আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। বারাকপুরে নির্বাচনী প্রচারে নেমে রাজ চক্রবর্তী বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। অভিযোগ, বিজেপি ক্ষমতায় না এসেও গুন্ডামি চালাচ্ছে। যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে রাজ্যের কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে, এই নিয়েই প্রশ্ন তুললেন। তিনি স্পষ্ট বার্তা দেন, এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। বারাকপুর নির্বাচনী উত্তাপ বাড়ছে। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী নেমেছেন জোরদার প্রচারে। বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় না এসেও এলাকায় বাড়ছে গুন্ডামি। আর বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেই প্রশ্নই তুললেন তিনি জনতার সামনে। এই ধরনের পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও স্পষ্ট বার্তা দেন রাজ চক্রবর্তী। আজ সকালে বারাকপুরের 16 নম্বর রেলগেট সংলগ্ন শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তার দিনের কর্মসূচি। এরপর 3 নম্বর ওয়ার্ডে শুরু হয় বাড়ি বাড়ি প্রচার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শহর সভাপতি সম্রাট তপাদার এবং পৌরপিতা উত্তম দাস। এর জন্য কাজ করতো কাকলি পাল, আমাদেরই কর্মী, তৃণমূলের কর্মী, এবং আমাদের ওয়ার রুমেও ও ছিল। প্রচণ্ড অ্যাক্টিভ একটি মেয়ে এবং ও প্রেগনেন্ট ছিল আর কি। তাকে বিজেপির কিছু গুন্ডারা, কিছু ছেলেরা 24 নম্বর ওয়ার্ডে কালকে মারধর করে এবং পেটে লাথি মারে এবং সঙ্গে সঙ্গে বিএন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল আর কি, খুবই অবস্থা শোচনীয় ছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশে এফআইআর করি। কিন্তু এই যে বিজেপির এখনই মানে না আসতেই ওদের ভেবে নিয়েছে আমরা চলে এসেছি, তারপরেও যে গুন্ডাগর্দি, যেভাবে ওরা এটা ভেবে দেখে না যে সামনে মা রয়েছে কি বোন রয়েছে, সে প্রেগনেন্ট, এটা বোঝেই না, তার পেটে লাথি মেরেছে। তুমি বুঝতে পারছো তার মনের অবস্থা কি? কালকে ও ট্রমাতে চলে গেছে মেয়েটা একদম। এরকম একটা সিচুয়েশন আমার মনে হয় এটা বিহারে হয়, এই ধরনের ঘটনা বিহারে বা উত্তরপ্রদেশে এরকম বারংবার। আমি এক্ষুনি আস্তে আস্তে একটা বিহারের ভিডিও দেখছিলাম, একটি মহিলাকে সবাই মিলে ধরে মানে জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে এবং সেটা ভিডিও করছে। ওরা এখানকার মানুষজন বাংলাতেও এটা ভাবে এরকম করা সম্ভব আর কি। আর বিজেপিতে যারা থাকে বা বিজেপির যারা কর্মী হয় তারা এই ধরনের মেন্টালিটিরই হয়, তারা রুড এবং ক্রুড হয় এবং তারা মহিলাদেরকে সম্মান করে না, অসম্মান করে। এবং ওরা কিন্তু যদি কোনো দিন এখানে ক্ষমতায় এখানকার মানুষ আনার চেষ্টা করে তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের সঙ্গে এরকমই করবে। রাস্তায় মেয়েরা বেরোতে পারবে না এবং আমরা এফআইআর করেছি এবং আমরা অবশ্যই যে যথাযথ শাস্তি হোক সেটাই আমরা চাইবো। আমরা আইনের প্রতি আস্থাশীল। না, ওরা পথে নামুক, যেখানে খুশি নামুক, আমাদের কোনো মহিলাকে যদি মারা হয় আমাদের যা যা করার আমরা করে নেবো আর কি। বিজেপি প্রার্থীকে এটাকে জেনে রাখতে হবে, উনিও মহিলাকে অসম্মান করে, উনিও একটা অসভ্য মানুষ। উনি আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন। উনি মহিলাদেরকে কীভাবে অসম্মান করেন সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা পশ্চিমবাংলার মানুষ জানে। অতএব কাউকে যদি বাঁচানোর চেষ্টা করে, এটার পুরো প্রমাণ আছে আমাদের কাছে, তথ্য প্রমাণ রয়েছে। বিজেপির সঙ্গে এরা যোগসাজশ রয়েছে এবং তার সঙ্গে পুরো ডকুমেন্টস রয়েছে। আমরা সময় মতো সব কিছু দেবো। মনে রাখতে হবে যে বিজেপি যে দলটা সেটা একটা বাজে, একটা উগ্র মানসিকতার দল। সেই দলের যারা মানুষজন রয়েছে তারাও তাই। অতএব ওরা এইটার জন্য ডিফাইন করতে যেন না আসে। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।